CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 14। আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটে কিভাবে আইকন ব্যবহার করতে হয়। তো রিসেন্টলি যে ওয়েবসাইটগুলো হয়েছে, শুধুমাত্র রিসেন্টলি না, এর আগেও যে ওয়েবসাইটগুলো হয়েছে এগুলোতে প্রচুর আইকন ব্যবহার করা হয়েছে। তো ডেফিনেটলি আপনাকে জানতে হবে একটা ওয়েবসাইটে কিভাবে আইকন ব্যবহার করতে হয়। সো আমি আছি আমাদের অ্যাটম এডিটরে এবং আউটপুটটা দেখতে পাচ্ছেন, যেহেতু কিছু লেখা নাই সো এটা একদম ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে আর কি। সো এখন আমি যদি আপনাদেরকে আমার ফাইবার প্রোফাইলটা দেখাই, এখানে যদি আপনাকে দেখাই, এইটা কিন্তু একটা আইকন ব্যবহার করা হয়েছে। এবং আমি যদি নিচে দেখাই, এই যে এইটা একটা আইকন, এইটা একটা আইকন, এইটা একটা আইকন, মানে প্রত্যেকটাই কিন্তু এক একটা আইকন। এই যে এইটাও কিন্তু একটা আইকন। অ্যান্ড আপনাকে যদি আমি নিচের দিকে নিয়ে যাই, প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা আইকন, যেগুলো ব্যবহার করা হয়েছে ওয়েবসাইট তৈরি করার জন্য। এবং আপনার একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন, দেখা যাচ্ছে সেখানে আইকন আপনাকে ডেফিনেটলি ব্যবহার করতেই হবে, মানে এর কোনো বিকল্প নাই। সো আপনাকে জানতে হবে কীভাবে আইকন ব্যবহার করা হয়। আইকন বেসিক্যালি দুইভাবে, মানে প্রধানত দুইভাবে ব্যবহার করা হয়, বাট আরও অনেক টাইপের আইকন আছে, বাট আমরা সবসময় যেটা ব্যবহার করি দুই টাইপের ব্যবহার করি। একটা ফন্টসাম থেকে আইকন ব্যবহার করা বা কোনো সিডিএন ব্যবহার করে আইকন ব্যবহার করা। আরেকটা এসভিজি আইকন ব্যবহার করা। এসভিজি আইকন সেটা লোগো ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার তৈরি করে দিতে পারে, বা আপনি নেট থেকেও ডাউনলোড করে নিতে পারেন এসভিজি আইকন। এসভিজি আইকন আবার দুইভাবে ব্যবহার করা যায়। একটা র ফাইল থেকে ব্যবহার করা যায়, আর একটা কোড ব্যবহার করতে পারবেন আপনি, মানে একটা ফাইল ইমেজের মতো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, আর ডিরেক্ট কোড কপি পেস্ট করেও আপনি ব্যবহার করতে পারবেন। সো আজকে আমরা সেটাই দেখব। প্রথমে দেখব ফন্টসামের আইকন কিভাবে ব্যবহার করা হয়, অ্যান্ড পরবর্তীতে দেখব এসভিজি আইকনগুলো কিভাবে ব্যবহার করা হয়। ফন্টসামের আইকন ব্যবহার করতে এটা খুবই পপুলার একটা সাইট, যে আইকন ব্যবহার করার জন্য ডেভেলপাররা অলওয়েজ এটা ইউজ করে। আপনি যদি গুগলে সার্চ করেন ফন্টওয়াসাম, তখন দেখবেন এই সাইটটা চলে আসছে। তো আপনি এই সাইটটাতে ঢুকবেন। এই সাইটটাতে ঢোকার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস এখানে ওরা দেখাবে। অ্যান্ড এখানে প্রথম স্টার্ট, মানে কীভাবে আপনি ইউজ করবেন, তারপর আইকন, তারপর সাপোর্ট, ব্লগ, আর অনেক কিছু আছে। তাদের ব্লগগুলো যে বিভিন্ন বিষয়ে তারা লিখে, সেই ব্লগগুলো আছে। ওয়েবসাইটটা নিয়ে কথা বলছি কেন, কারণ আপনি যদি ওয়েবসাইটটা খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে ফন্টসাম 6.1.0 এর অনেকগুলো ভার্সন আছে। আমি আপনাকে যদি আইকনগুলো দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ফন্টসামের কতগুলো আইকন আছে, ফন্টসাম 6 প্রোতে, এবং নিউ কতগুলো আছে, টোটাল কীরকম আইকন আছে, এগুলো সবগুলো দেখাচ্ছে। মনে করুন যে আপনি এখানে কোনো একটা আইকন সার্চ করবেন, এবং এখানে দেখুন ফন্টসামের যে কতগুলো প্রিভিয়াস ভার্সন আছে, এই প্রিভিয়াস ভার্সনগুলোই কিন্তু এখানে শো করছে। আমি যদি নিচের দিকে যাই, 1 2 3 4, দেখতে পাচ্ছেন যে ফন্টসামের প্রিভিয়াস ভার্সনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যে ফন্টসাম 5 এর আইকনগুলো দেখাচ্ছে। ইনফ্যাক্ট আমি যখন লাস্ট ইউজ করি তখন ফন্টসাম 5 ছিল, এটা রিসেন্টলি তারা আপগ্রেড করে 6 তৈরি করেছে। তো আপনি যদি এখান থেকে আইকন সার্চ করেন, তাহলে আপনি আইকনে যাবেন। আইকনে সার্চ করার জন্য মনে করুন যে আপনি ফেসবুকের আইকনটা আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। সো ফেসবুকের আইকনটা ব্যবহার করার জন্য আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করলেন। ফেসবুক লিখে সার্চ করার পর দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো আইকন কিন্তু চলে আসছে। এখন আমরা শিখবো যে এটা কীভাবে আপনি ব্যবহার করবেন। সো আমি ক্লিক করছি স্টার্টে। আপনি যখন স্টার্টে ক্লিক করবেন, এখানে যদি আপনি আপনার মেইলটা দিয়ে দেন, এবং এখানে যদি স্যান্ড কিট কোডে ক্লিক করেন, তাহলে আপনার মেইলে তারা একটা কিট দিবে, একটা কোড দিবে, যেটা আপনার এই হ্যাডারের মধ্যে ব্যবহার করে, মানে ইউজ করতে হবে। দেন আপনি আইকনগুলো ব্যবহার করতে পারবেন। তো আগে একটা আইকন আমি ব্যবহার করেছিলাম, এটা এখানে চলে আসছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এটা অনেকটা এরকম, এর আগের পর্বগুলোতে আমি দেখিয়েছি কিভাবে আপনি ফন্ট ব্যবহার করবেন। একটা ফন্ট কীভাবে আপনি ইনস্টল করতে হয়। এখানে যেরকমভাবে সিডিএনগুলো ব্যবহার করা হতো, এইখানে সেমভাবেই মোটামুটি একই রকমের আপনি এখানে একটা কোড পেস্ট করতে হবে, দেন আপনি আইকনগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি রিসেন্টলি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যখনই আপনার মেইলটা দিয়ে যখন স্যান্ড কিট কোডে আপনি ক্লিক করবেন, তখন এটা একটু লেট করে কোডটা দিতে। সো সবথেকে ভালো যেটা হয়, যেটা করলে সবথেকে ভালো হয়, সেটা আপনি সিম্পলি এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট ফ্রি ফন্টসাম অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট করে খুবই সিম্পল মেইল পাসওয়ার্ড দিয়ে আপনি ক্রিয়েট করবেন। অ্যান্ড আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি শুধুমাত্র লগ ইন করছি। আর এখানে আমরা যে সিডিএনটা পাবো, সেটা কিন্তু আপনি অন্য জায়গা থেকে
থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি ফন্টোসাম 5 কিট লিখে সার্চ করেন অথবা যদি আপনি ফন্টোসাম 6 কিট লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই কিটগুলো পেয়ে যাবেন। বাট আমি আপনাকে অলওয়েজ রিকমেন্ড করি আপনি নিজেরটা ব্যবহার করুন, কারণ হচ্ছে অন্যজনেরটা ব্যবহার করা থেকে নিজেরটা ব্যবহার করা মাচ বেটার। তো এটা আপনি লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এটা একটা কিট অলরেডি তৈরি করা আছে। তো এটা হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি, আপনাদেরকে নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি। প্রথমে আপনি এরকম একটা ইন্টারফেস, এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাড নিউ কিটে ক্লিক করার পরেই আপনাকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে যাবে এবং এই যে কোডটা আছে এই কোডটা আপনাকে কপি করতে হবে। এইটাই হচ্ছে কিট এবং আপনাকে ইমেল করে এই জিনিসটাই দেওয়া হবে। এটা হচ্ছে আপনি এখান থেকে কপি করতে পারেন অথবা হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো আপনি যদি এখন যদি হচ্ছে আপনার অ্যাকাউন্টে যান তখন আপনি দেখতে পাবেন যে আপনি যদি কিটে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এরকম যে হ্যাঁ এখানে একটা কিট তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে লেটেস্ট ভার্সন 6 জন্য। এবং আপনি যদি 5 নিয়ে কাজ করতে চান তাহলে 5 জন্য কিন্তু আরেকটা কিট, এবং 4 নিয়ে যদি কাজ করতে চান 4 জন্য কিন্তু আরেকটা কিট। মানে এটার চেহারাটা এরকমই হবে, মাঝখানে কিছু কোড হয়তো চেঞ্জ হতে পারে আর কি। তো আপনি যদি ফন্টোসাম 6 ইউজ করতে চান তখন যদি আপনি ব্যবহার করেন ফন্টোসাম 5 কিট তাহলে কিন্তু আবার হচ্ছে না। আপনাকে যে কিটটা ব্যবহার করবেন সেই ভার্সনটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। সো আমি কিটটা নিয়ে আমি হচ্ছে আমাদের এখানে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে একটু ভালো করে দেখা যাওয়ার জন্যে আমি হচ্ছে এটা কি করে দিলাম, হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমরা কিটটা অ্যাড করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের সিএসএস যে ফাইলটা আছে সেটা লিঙ্ক করাইছি, এটা হচ্ছে আমাদের কিট। এই বডিতে হচ্ছে আমরা আইকনগুলো ব্যবহার করব। সো আমরা এখন আইকনগুলো ব্যবহার করি। আমরা এখানে লিখি আইকনসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে আমাদের যে আইকনটা দরকার হবে আমাদের ওয়েবসাইট তৈরি করার খাতিরে আমরা সেটা এখানে সার্চ করব। আমি এখানে ফেসবুক লিখে সার্চ করছি। দেখতেই পাচ্ছেন ফেসবুকের কিন্তু অনেকগুলো আইকনই চলে আসছে অ্যান্ড এগুলো কিন্তু ফন্টোসাম 6 আইকন। আপনি চাইলে আগের আইকনগুলো নিতে পারেন, তখন আপনাকে ওই আগের কিটগুলো ব্যবহার করতে হবে, বাট আপনি অলওয়েজ ট্রাই করবেন লেটেস্টগুলো ব্যবহার করার। এখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনি ফিল্টার করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। লাইক আমি যদি এই ফেসবুকের আইকনটা ব্যবহার করি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা ডার্ক এবং লাইট দুইটাভাবেই হচ্ছে আপনি দেখতে পারবেন। সো এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে স্টার্ট ইউজিং দিস আইকন। এটা হচ্ছে ওরা বলবে আপনাকে যে কিটটা ব্যবহার করার জন্য। আমরা অলরেডি কিন্তু কিটটা ব্যবহার করে ফেলেছি, সো এটার কোনো দরকার নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন 3টা কোড, একটা হচ্ছে HTML এর কোড, আরেকটা হচ্ছে রিঅ্যাক্টের কোড, আরেকটা হচ্ছে JS এর কোড। সো আমরা যেহেতু HTML ফাইল নিয়ে কাজ করছি দ্যাটস ওয়াই আমরা এই HTML এর কিটটা ব্যবহার করব। সো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে, অথবা আপনি চাইলে এইভাবে কপি করতে পারেন, বাট যদি সিম্পলি একটা ক্লিক করেন তাহলেই কপি হয়ে যাবে। সো কপি করার পর আপনি যেখানে ইউজ করবেন, আমি বোর্ডের ভিতরে এটা পেস্ট করছি। আসলে এটা তো এইভাবে ইউজ করা হবে না, এটা তো একটা দেখা যাচ্ছে একটা লেখার পরে বা একটা বাটনের মধ্যে ইউজ করা হবে। সো আমি সিম্পলি জাস্ট বোঝানোর চেষ্টা করছি কীভাবে ব্যবহার করা হয়। আপনি যখনই এটা এখানে পেস্ট করে দেবেন তখনই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইকনটা চলে আসছে। তো আইকনটা চাইলে আপনি নিজের ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। লাইক এখানে যদি আমি আইকে ধরে কাজ করি, আমি আইকে ধরলাম। ধরার পর আমরা যদি এই আইকনটাকে বড় করতে চাই, ফন্ট সাইজ আমরা যদি এখানে 60 পিক্সেল দিই, দেখতেই পাচ্ছেন আমরা এখানে 60 পিক্সেল দিলাম অ্যান্ড 60 পিক্সেল দেওয়ার পরই আইকনটা কিন্তু বড় হয়ে গিয়েছে। চাইলে আমরা কিন্তু এর কালারও চেঞ্জ করতে পারবো। সো আমি যদি কালারটা টমেটো দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু টমেটো কালার হয়ে গিয়েছে। সো আপনারা কিন্তু এইভাবে ইউজ করতে পারেন। এখন আমরা যদি আরেকটা আইকন ব্যবহার করি, মনে করুন যে এই আইকনটা না আমরা আরেকটা আইকন ব্যবহার করব, লাইক মনে করুন যে আমরা একটা ম্যাপ ব্যবহার করব, রাইট? সো একটা ম্যাপ নিয়ে আসি আমরা এখানে। ম্যাপ লেখার পরেই দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে অনেকগুলো ম্যাপ চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু একটা ম্যাপও আমরা ব্যবহার করতে পারবো। সো আমি যদি এখান থেকে এই ম্যাপটা ব্যবহার করি, লাইক এখানে আমি ক্লিক করার পর এটাকে আমি কপি করলাম। কপি করার পর এটাকে হচ্ছে আমার যে ফাইল আছে এই ফাইলে হচ্ছে আমি এটা পেস্ট করে দিচ্ছি। আমি নিচে এটাকে পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আউটপুটটা দেখাই। সো দেখতে পাচ্ছেন ম্যাপটা কিন্তু চলে আসছে, এবং যেহেতু হচ্ছে আমরা আইটাকে ধরে কাজ করছি এবং আইয়ের ভিতরে যতগুলো আই নিয়ে যতগুলো হচ্ছে আমি এইগুলো পেস্ট করবো ততগুলো কালারই হচ্ছে টমেটো হয়ে যাবে। বাট আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন। আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু দুইটা পাশাপাশি চলে আসছে, কারণ এইগুলো ব্লক এলিমেন্ট না, এগুলো ইনলাইন এলিমেন্ট। দ্যাটস ওয়াই কিন্তু এটা একটার পরে আর একটা চলে আসছে। সো আমরা যদি এখানে মাঝখানে একটা লাইন ব্রেক করে দিই,
দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু আর একটা নিচে চলে আসছে। খুব সিম্পলভাবে হচ্ছে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। সো এখন আমরা তো দেখলাম অলরেডি যে কিভাবে হচ্ছে আপনি একটা আইকন ব্যবহার করবেন সিডিএন ব্যবহার করে। এখন আমরা দেখব একটা আইকনের এসভিজিএ ফাইল ডাউনলোড করে অথবা কোড ব্যবহার করে কিভাবে আপনি ব্যবহার করবেন। সো প্রত্যেকটা আইকনের মধ্যে কিন্তু এই 3টা অপশান আপনি পেয়ে যাবেন। এটার মধ্যেও সেমভাবে আছে। এটা হচ্ছে এসভিজিএ কোড আপনি কপি করে ব্যবহার করতে পারবেন অথবা এসভিজিএ ফাইল ডাউনলোড করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সো বড় বড় যে সাইটগুলো আছে র কোড করে করা হয় সবগুলোতেই কিন্তু এইভাবে কোড কপি করে ব্যবহার করা হয়। বাট আমি অলওয়েজ আমি কমফোর্ট ফিল করি ডাউনলোড করে ব্যবহার করতে, আমি ডাউনলোড করে ব্যবহার করি। সো আপনি যদি কপি করতে চান, কোড কপি করে যদি এসভিজিএ ব্যবহার করতে চান, খুবই সিম্পল। আপনি জাস্ট এখান থেকে এটা কপি করবেন। কপি করার পর আপনি যদি মনে করুন যে আমি এখানে একটা বিআর দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিআর দেওয়ার পর আমি যদি এখানে সিম্পলি জাস্ট কোডটা কপি করে দিই, পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আইকনটা কিন্তু চলে আসছে। এটাই অনেক বড় হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু আপনার নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি কমাতে, ছোট করতে, বড় করতে পারবেন। আমরা কোডটা কিন্তু এইখান থেকে কপি করেছি, এই যে এখান থেকে কোডটা কপি করেছি, রাইট? সো আপনারা তো বুঝতেই পারলেন কীভাবে কোড ব্যবহার করে করতে হয়। এখন হচ্ছে আমি র ফাইলটা ডাউনলোড করে তারপরে হচ্ছে আমি ব্যবহার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এটা ডাউনলোড করার জন্য খুবই সিম্পল। এখানে হচ্ছে আপনি জাস্ট ক্লিক করবেন ডাউনলোড ফাইল, এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আমি ডাউনলোড ফোল্ডারটাতে চলে যাচ্ছি। এটা এখানে থাকুক, আমরা ডাউনলোড ফোল্ডারতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফোল্ডার অ্যান্ড এখানে হচ্ছে অ্যাসেটসের মধ্যে এসভিজিএর মধ্যে কিন্তু এই ফাইলটা ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদেরকে লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক করানো খুবই সিম্পল। আমরা যখন ইমেজ নিয়ে কাজ করেছিলাম, যেভাবে লিঙ্ক করাইছিলাম, এটা কিন্তু সেমভাবে আমরা লিঙ্ক করাইতে পারবো। প্রথমে আমাদেরকে দেখতে হবে আমার index.html ফাইলটাতে আছি, আর তারপর হচ্ছে আমরা অ্যাসেটসে ঢুকবো, রাইট? সো অ্যাসেটসে ঢুকলাম। অ্যাসেটসে ঢোকার পর তারপরে কি ফাইলটা আছে আমরা একটু দেখি, আর তারপর হচ্ছে এসভিজি। আমরা এসভিজিতে ঢুকলাম। ঢোকার পর আমাদেরকে এখন ফাইলটা খুঁজতে হবে। আমরা এই ফাইলটার এক্সটেনশন সহ এটাকে আমরা কপি করব। আমি এক্সটেনশন সহ এটাকে কপি করছি এবং আমরা আউটপুটটা দেখার জন্যে আমরা এইটা নিয়ে আসছি এখানে, এবং এখানে হচ্ছে আমি এইটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আইকনটা কিন্তু চলে আসছে। অ্যান্ড আমরা চাইলে এটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারবো, সিএসএস ফাইল দিয়ে কাস্টমাইজ করতে পারি, বা এই ইনলাইনও আমরা এই লাইনটার মধ্যে আমরা কাস্টমাইজ আমরা যদি এটার একটা হাইট বসায় দিই লাইক 60 পিক্সেল, তখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছোটো হয়ে গিয়েছে, কারণ আগের ফাইলগুলো 60 পিক্সেল ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে এইটা 60 পিক্সেলে এটার মতো হয়ে গিয়েছে। এখন এখানে বিয়ার আছে, সেহেতু এটা কিন্তু লাইন ব্রেক করছে, বাট আমরা যদি বিয়ারটা তুলে দিই তাহলে হবে কি, এটা কিন্তু উপরে চলে যাবে, রাইট? সিম্পল, দেখতে পাচ্ছেন যে উপরে চলে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন একটা ওয়েবসাইটে কীভাবে এসভিজিএ, কীভাবে ফন্টোসামের আইকন ব্যবহার করা হয়। বাট অলওয়েজ আমি রিকমেন্ড করি, দুইটা যেহেতু দেখালাম, বাট অলওয়েজ আপনারা হচ্ছে সিডিএন ব্যবহার করে আপনার এই আইকনগুলো ব্যবহার করুন। এগুলো খুবই লেটেস্ট হয়, খুবই অ্যাট্রাকটিভ হয় আপনার যখন কোনো ওয়েবসাইটে এগুলো ব্যবহার করবেন। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অ্যান্ড আপনারা যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ।